যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য, বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহে মুফতি আব্দুল মালেকের ইমামতিতে নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সংহতি কামনা করেন মুসল্লিরা। পরে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। রোদ ছড়ানো জ্যৈষ্ঠের সকালে চাপমুক্ত নাগরিক পথে ঈদের স্নিগ্ধতা। বাতাসে বাতাসে আতর গোলাপের সুগন্ধি ছড়িয়ে মানুষের কাতার মিশে যায় জাতীয় ঈদগাহে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা নামাজে অংশ নেন লাখো মুসল্লির সাথে। ঈদের তাকবীরে ধ্বনিত হয় মহান রবের শ্রেষ্ঠত্ব। কেরাতে, কিয়ামে, রুকু আর সিজদায় ভেদাভেদ ভুলে এক কাতারে লাখো মুসল্লি। ঈদের খুতবায় ধ্বনিত হয় বিশ্ব মুসলিম উম্মার শান্তি আর দেশের জন্য কল্যাণ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মোনাজাতে পাপ মোচনের ফরিয়াদ। নামাজ শেষে কোলাকুলিতে সৌহার্দ্য বিনিময় করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন সবাই। তাতে অংশ নেন প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনেরাও। ভিতরকার যে খারাপ পশুত্ব বা খারাপ জিনিসটা, সেটাকে কুরবানি দেওয়া। মনের থেকে সব কালিমা দূর করতে হবে আর নিজের নিয়ত ঠিক রাখতে হবে। সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে সবার জায়গা থেকে সচেতন হওয়া উচিত, এগিয়ে আসা উচিত। আসমানে বাঁকা চাঁদ হাসে আর বছর ঘুরেই ঈদ আসে, কিন্তু যে ত্যাগের মহিমা নিয়ে ঈদ আসে, সেই ত্যাগ কতটা অর্জন করতে পারে মানুষ? তবুও ঈদের অপেক্ষায় থাকে মানুষ, মনের পশুত্বকে কোরবানি দেওয়ার প্রত্যাশা থাকে সবার। আর সেটি করতে পারলেই হয়তো বিনির্মিত হবে একটি সুন্দর আগামী। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে ১ ঘন্টা পরপর অনুষ্ঠিত হয় ঈদুল আজহার জামাত। নামাজ শেষে সর্বত্রই ছিল পারস্পরিক কুশল বিনিময়ের চিত্র। এদিকে নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কুরবানি করেন মুসল্লিরা। পরিবারের সদস্যদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।